আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ, ইলেকট্রো আইডিয়া চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম। দীর্ঘদিন ব্যস্ততার কারণে আপনাদের মাঝে আমি ভিডিও নিয়ে আসতে পারিনি। যাই হোক, আপনারা ভিডিওতে যে দুটি প্যানেল দেখতে পাচ্ছেন এগুলো মূলত পলি প্যানেল, 100 ওয়াট করে প্রতিটি প্যানেল। এখানে মোট 200 ওয়াট প্যানেল রয়েছে। আমি যদি আপনাদেরকে একটু বলি, প্যানেল সাধারণত দু ধরনের হয়ে থাকে। একটি হচ্ছে মনোক্রিস্টালাইন প্যানেল এবং অপরটি হচ্ছে পলিক্রিস্টালাইন প্যানেল। মনো এবং পলি দুইটা সোলার প্যানেল পার্থক্য করার সহজ উপায়টা হচ্ছে মনো প্যানেলের সেলগুলো সাধারণত কালো বর্ণের থাকবে এবং পলি প্যানেলের সেলগুলো নীল বর্ণের হয়ে থাকবে। তো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে এখানে দুটো প্যানেল রয়েছে, দুটো প্যানেলই প্রায় নীল বর্ণের, অর্থাৎ এগুলো পলি প্যানেল। আমি যদি আপনাদেরকে সেটআপটা দেখাই, এখানে এই চার্জ কন্ট্রোলারটি ব্যবহার করা হয়েছে। এটা সিএমজি কোম্পানির চার্জ কন্ট্রোলার। আমি যদি আপনাদেরকে একটু মনো এবং পলি প্যানেলের পার্থক্য বলি, এই মনো প্যানেল যেটা, এটার এফিসিয়েন্সি পলির তুলনায় অনেক বেশি হয়ে থাকে। সাধারণত 18 থেকে 22% এর এফিসিয়েন্সি পাওয়া যায় এবং এটা কম সূর্যের উপস্থিতিতেও ভালো রকম কাজ করতে পারে। মানে সূর্যের আলো যদি কম থাকে তবেও এটি ভালো রকম আউটপুট দিতে পারে। আর অন্যদিকে পলি প্যানেলের দক্ষতা কিছুটা কম, এ থেকে প্রায় 15 থেকে 17% পরিমাণ এফিসিয়েন্সি পাওয়া যায়। আর আরেকটি বিষয় হচ্ছে যে পলি প্যানেল যেটা, এটার দামটাও কিছুটা কম মনো প্যানেলের তুলনায়। এখন আপনি কোনটা ব্যবহার করবেন? বাংলাদেশের প্রেক্ষাপটে সাধারণত মনো প্যানেলটা বেশি কার্যকর, কারণ দেখা যায় যে সবসময় আবহাওয়া একরকম থাকে না, কোনো দিন বৃষ্টি হয় আবার কোনো দিন মেঘলা আকাশ থাকে। সেক্ষেত্রে আউটপুটটা একটু ভালো পাওয়ার জন্য মনো প্যানেলটা ব্যবহার করা উচিত আমার হিসাবে। তো এখানে মূলত এসি সিস্টেম করা হয়েছে এবং এখানে একটি ইনভার্টার ব্যবহার করা হয়েছে যার নাম হচ্ছে ShuYuan। নাম দেখে আপনারা বুঝতে পারছেন এটি একটি চাইনিজ কোম্পানির ইনভার্টার। এই ইনভার্টারটির সম্পর্কে আপনাদের মাঝে কিছু তথ্য আমি শেয়ার করি। এটার পিক পাওয়ার হচ্ছে 2000 ওয়াট এবং এটা থেকে আউটপুট পাওয়া যাবে হচ্ছে 950 ওয়াট পরিমাণ। এর বেশি এখান থেকে আউটপুট আশা করা যায় না। তো এটা 12 ভোল্ট এবং 24 ভোল্ট উভয় সিস্টেমের ক্ষেত্রেই কাজ করে। এটার আউটপুট সিস্টেমটা মূলত এসি 220 ভোল্টে কার্যকর এবং ফ্রিকোয়েন্সি 50 হার্টজ। এই হচ্ছে এটার স্পেসিফিকেশন, এর বেশি আমাদের জানার প্রয়োজন নেই। এবার চার্জ কন্ট্রোলার সম্পর্কে আপনাদের মাঝে আমি কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। এটার মডেল নাম্বার হচ্ছে CMG2420, অর্থাৎ এটি 20 এম্পিয়ারের একটি চার্জ কন্ট্রোলার। এটার ইনপুট ভোল্টেজ 12 এবং 24 দুটো সিস্টেমে কাজ করে। আমরা কন্ট্রোলারটিতে দুটি ইউএসবি পোর্ট দেখতে পাচ্ছি। এটার একটি থেকে 5 ভোল্ট এবং আরেকটি থেকে 12 ভোল্ট পরিমাণ আউটপুট পাওয়া যায়। আমরা এখন সরাসরি আমাদের প্যানেল থেকে কি পরিমাণ আউটপুট আসতেছে সেটি পরীক্ষা করব। আমাদের ব্যাটারি যেহেতু এখন ফুল চার্জ অবস্থায় রয়েছে, এজন্য আমরা আমাদের গ্রিডের লাইনটি অফ করে দিয়ে আমাদের সমস্ত ফ্যান লাইটগুলো অন করে দিব, যাতে আমাদের ব্যাটারিটি প্যানেল থেকে প্রপার লোডটা নিতে পারে। তো আমি এখানে আমাদের যে গ্রিডের যে লাইনটি রয়েছে এটি অফ করে দিলাম। এগুলোর সাথে আকাশে কিছু পরিমাণ মেঘ দেখা যাচ্ছে। তো হালকা পরিমাণ মেঘ আসলেও সোলার প্যানেলের আউটপুট অনেক কমে যায়। ভিডিওর সুবিধার্থে আমি আগে থেকে আমার পাওয়ার অ্যানালাইজার মিটারটি এখানে স্থাপন করে রেখেছি। আমি সরাসরি এটা আমাদের কন্ট্রোলারের যে সোলারের যে কানেকশনটি রয়েছে সেখানে আমি স্থাপন করেছি। পাওয়ার অ্যানালাইজার মিটারটিতে লক্ষ্য করলে দেখতে পারবেন আমাদের প্যানেল থেকে এই মুহূর্তে 81.4 ওয়াটের মতো আসতেছে। এম্পিয়ারটা যদি লক্ষ্য করেন দেখবেন 6 এম্পিয়ার পরিমাণ পাওয়া যাচ্ছে, অর্থাৎ প্যানেল থেকে 6 এম্পিয়ার, এবং এটাকে যদি আমরা ওয়াটে কনভার্ট করি তবে দাঁড়ায় 81 ওয়াট, অর্থাৎ 200 ওয়াট প্যানেল থেকে 81 ওয়াট পরিমাণ আসতেছে। আর ইনভার্টারটি সম্পূর্ণ চালু রয়েছে, আপনাদেরকে দেখিয়ে দিলাম। আউটপুট পাওয়া যাচ্ছে 223 ভোল্টের মতো। এই প্যানেলগুলো আজ থেকে প্রায় 2 থেকে 3 বছর আগের কেনা। এটার এফিসিয়েন্সিটা বেশ কমে গিয়েছে, আর এটা মোটেই এ ক্যাটাগরির প্যানেল না, এটা বি বা সি ক্যাটাগরির প্যানেল হবে বা মিক্স প্যানেল হবে, যার কারণে আউটপুটটা অনেক কম আসতেছে। বাইরের ওয়েদার কিন্তু খুবই ভালো। আরেকটি বিষয় আপনাদেরকে আমি ক্লিয়ার করে দেই, আমাদের কন্ট্রোলার এবং আমাদের যে পাওয়ার অ্যানালাইজার মিটার সেটি কিন্তু একদম অ্যাকুরেট ভ্যালু দেখাচ্ছে। আমরা একটু কন্ট্রোলারে খেয়াল করি, এখানে 6 এম্পিয়ার পরিমাণ পাওয়া যাচ্ছে এবং আমরা পাওয়ার অ্যানালাইজার মিটারটি এখানেও প্রায় 5.9 এম্পিয়ার মতো পাচ্ছি, অর্থাৎ 6 এম্পিয়ার পরিমাণ পাচ্ছি।
ভিডিওটি আর বেশি লম্বা করব না। যদি আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের উপকারে আসে তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।